আমার সঙ্গে লড়াই করতেছিলি? ভাবছিলি আমার তীর দিয়া আমারে কাবু করবি? হ্যাঁ, আমার সহজ সরল পোলাটারে হাত কইরা বাড়ি ঘর সম্পত্তি দখল করবি? পারলি না। আরে তুই তো চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। যে স্বামীর হাত ধরেতে বাড়িতে এসেছিলি সেই স্বামীর আমি তোর কাছ থেকে কেড়ে নিছি। তুই তোর স্বামীর মনে আমি বিষ ঢুকাই দিছি, তোর থেকে সে দূরে চলে গেছে। 2 দিন পরে সে আইসা তোর কুত্তার মতো দুধ দুধ করে খেদাই দিব। আমি তোর জিদদের ঠ্যাঙ্গে বাড়ি দিছি, এইবার তোর জিদ আমি ভাঙ্গা গুড়া গুড়া করে দেব। সংসারে কিছু মানুষ আছে যারা বাতাসে বাড়ে, বাতাসও তাকে চুল পাকে। আপনি তাগো একজন। হ্যাঁ, জিদ অহংকার কোনোটাই আমি এই বাড়িতে দেখাইতে আসি নাই। আমি কোনো টাকা পয়সা সম্পত্তি দখল করতে আসি নাই। আমি আইছিলাম আমার স্বামীর মন দখল করতে, আমার স্বামীর সংসারে সবার মন দখল করতে। বংশ মর্যাদা ধন সম্পত্তি কোনো কিছুতেই লোভ নাই আমার। আমি খালি হাতে আইছি শুধু বুক ভরা ভালোবাসা নিয়ে। আমি আপনার সন্তানরে কইছিলাম আপনারা বড় লোক, আপনাদের কাছে ভালোবাসার কোনো মূল্য নেই। কিন্তু জয় শোনে নাই। সে ভাবছিল সব মানুষই সমান। সে বুঝতে পারে নাই কিছু মানুষ টাকার পেছনে ছুটে, টাকার পিছনে ছুইটা নিজের বিবেক মনুষ্যত্ব সব কিছু ধুলায় মিশাইয়া দেয়। থামেন থামেন, আপনি এতক্ষণ কইছেন, আমি শুনছি, এবার আমি কইতাছি। আমি বস্তিতে মানুষ হইলেও অল্প লেখাপড়া শিখছি। মানুষের দোয়ারে কাজ বা ভিক্ষা না কইরা নিজে রোজগার কইরা খাইছি, কিন্তু চুরি করি নাই। রাজীব সাহেব, আপনার কথা আপনার ফিরাইয়া দিতাছি। আপনি চলেন ডালি ডালি আর আমি চলি পাতায় পাতায়। হ্যাঁ, কোন ষড়যন্ত্র কইরা আমার স্বামীরে আমার কাছ থেকে আলাদা করতে পারবেন না। আমি যদি সতী স্ত্রী হইয়া থাকি তবে আমার স্বামী সব ভুল ভাঙাইয়া আমার কাছে ফিরাই আনমই। বৌমা, কই যাও? জয়রে ফিরাই আনতে। জয়রাই না লাভ কি? আগে হাক্কারে ধরে আনো, কারণ তোমার শ্বশুর চক্রান্ত কইরা হাক্কারে তোমার ঘরে ঢুকাই দিছে। জয় বাড়িতে ফিরার সাথে সাথে তোমার ঘর থেকে হাক্কা ভাইরে আইসা তোমার অসতী প্রমাণ করছে। সেই কারণে জয় তোমারে ভুল বুঝা বাড়ি থেকে চলে গেছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার।